আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাবরিনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করছি আলু দিয়ে গরুর মাংসের তরকারি। কুরবানির ঈদ কিংবা বিয়ে বাড়িতে বেশি পরিমাণে গরুর মাংস রান্না করার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আজকে এই গরুর মাংসের তরকারিটা রান্না করার জন্য প্রথমে চুলায় 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল, রান্নার সয়াবিন তেল দিয়েছি আমি এখানে। এবার ভালোভাবে নেড়ে আমি এই পেঁয়াজটাকে ভেজে নেব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। 1/4 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন একত্রে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি লাল মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম মশলাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব। আমার মশলাটাও কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে, আর মশলার যে কাঁচা ফ্লেভারটা ছিল ওইটাও চলে গেছে, সুন্দর একটা ফ্লেভার এবার বের হয়েছে। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সবটুকু মাংস এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মশলাটার সাথে মাংসটাকে মিশিয়ে নিতে হবে, যেন কোনো একটু অংশ বাদ না পড়ে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ যতটা ভালোভাবে এই মশলা আর মাংসটাকে মিশিয়ে নেওয়া হবে রান্নার সময় ততটাই মশলা এই মাংসের ভিতরে ঢুকবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কিছুটা পানি উঠেছে। আর এবার আমি মাংসটাকে উপরের মাংসগুলো নিচে আর নিচের গুলো উপরে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন অনেকটাই ঝোল এখানে উঠেছে। এই মাংসটা থেকে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি এখানে ইউজ করব না মাংসটা সেদ্ধ করার সময়। এবার এই পর্যায়ে আমি চুলার আঁচটা লো ফ্লেমে করে দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেব। ফিরে আসছি মাংসটা সেদ্ধ হওয়ার পর। আমি প্রায় 25 থেকে 30 মিনিট মাংসটাকে এইভাবে রান্না করেছি। এরই মাঝখানে 4 থেকে 5 বার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম, যেন নিচ থেকে পোড়া না লাগে। আর আমার মাংসটা অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, 85% মতো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি 1.5 কেজি মাংসের জন্য 1/2 কেজির একটু উপরে আলু নিয়েছি, আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এখন অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে মাংসর চেয়ে আলুর পরিমাণটা কম অবশ্যই ইউজ করবেন, এতে করে মাংসটা খেতে ভালো লাগবে। এবার এই মশলা আর ঝোলের সাথে আমি আলুটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে অবশিষ্ট ঝোল আর মশলা আছে এতেই আমি আলুটাকে কষিয়ে সেদ্ধ করে নেব, এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করব না এই পর্যায়ে। এবার আমি ফিরে আসছি আলুটা সেদ্ধ হওয়ার পর। ফিরে আসলাম, আলুটা সেদ্ধ প্রায় হয়ে গেছে। একটা আলু ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এই মাংস আর আলুটাকে কষানোর সময় আমি 4 থেকে 5 বার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম, যেন নিচ থেকে পোড়া না লাগে। প্রায় 3 কাপের মতো পানি এখানে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পর ফিরে আসলাম, আবারও নেড়ে দিচ্ছি। আর উপর থেকে এই তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি, এগুলো তরকারির উপর দেখতে ভালো লাগে না।
আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে করে রান্না করে নেব। আবারও ঢাকনা উঠিয়ে নিলাম। আর 10 মিনিট রান্না করার পর উপর থেকে 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটা মাংস চেক করে নিয়েছিলাম, মাংসটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি কমিয়ে 5 মিনিট আরো রান্না করে নিব। এইভাবে 5 মিনিট পর দেখুন ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে আর উপর থেকে তেলটা বেশি উঠেছে। আলু আর মাংসের তরকারিতে কিন্তু গায়ে গায়ে এরকম ঝোল থাকে। আর কিছুটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু আরো কিছুটা গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে আমি আর এই মাংসটাকে জাল করব না, চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সার্ভ করার আগ পর্যন্ত। দেখুন আমার মাংসটা একদম রেডি। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন।